এই দেখেন আমাদের নান্টু মন্টু ঝন্টু, তারা সিরিয়াল ধরে শুয়ে আছে। তাদের শোয়ার আর জায়গা নাই, এত বড় শেড, এতগুলো শেড, তাদের শোয়ার জায়গা নাই। তারা এই যে দুই শেডের মুখের মাঝখানে শুয়ে আছে। আরেকজন মায়ের সাথে। যারা কয়েল কয়েল ব্যবহার করেন এর থেকে দুর্ঘটনা ঘটে। আমরা কয়েলও ইউজ করি, তারপর ধূপও ব্যবহার করি গবাদি পশুর জন্য। সারাদিনের খাবার শেষ, সামনে পরিষ্কার পানি, সারা রাত্রে জাবর কাটবে আর রাত্রে কোনো ডিস্টার্ব নাই। সকালে এসে এই চারির সাথে, এই পানির সাথে আরও কিছু পানি দিয়ে তারপরে নতুন করে খাবার দেওয়া হবে। তো আমরা আমাদের সকালের কার্যক্রম শুরু হয় সকাল 6টা থেকে। সকাল 6টা বাজে এসেই আমাদের গোবর পরিষ্কার করা শুরু হয়। গোবর পরিষ্কার করার পরে তারপর শেড ধোয়ানো হয়, গরুকে গোসল করানো হয়। তার পরবর্তীতে এই চারিতে পানি দিয়ে তারপরে আমরা খাবার দিই, দানাদার খাবার। দানাদার খাবারটা দেওয়া শেষে আমরা ইউরিয়া মোলাসেস দেওয়া হয়। ফ্যাটেনিংয়ের গরুকে, ফ্যাটেনিংয়ের যেগুলোকে ফ্যাটেনিং করে তাদেরকে ইউরিয়া মোলাসেস দেওয়া হয়। আর যেগুলো দুধের তাদেরকে ঘাস দেওয়া হয়, খড় দেওয়া হয়। 9টা, সর্বোচ্চ 9টার ভিতরে আমাদের খাবার দাবারের পর্ব শেষ। 9টার পরেই গরু একদম রেস্টে চলে যাবে। আবার চারি পরিষ্কার করে চারির সামনে সাদা পানি দিয়ে তারপরে গরু রেস্টে চলে যাবে। আমাদের গরু রেস্ট করার পরবর্তীতে আবার এই গরু রেস্ট করবে। যারা শেডে থাকে তারা চলে যাবে ঘাস কাটতে গরুর জন্য। এই দেখেন বয়সের একটা পার্থক্য, এর বয়স দীর্ঘ প্রায় 1.5 বছর দেশি জাত। আর এই হচ্ছে আমাদের মন্টু, এর বয়স 7 মাস প্লাস, অল্প কিছু সামথিং হবে আর কি। তো ভালো একটা ব্রিড, মা ফ্রিজেন, ফ্রিজেনের সাথে শাহিওয়াল ক্রস। ভালো প্রোডাকশন দেয় তার মা, দুধে ভালো, সেও দুধ খায়, সারাদিন মহিষের সাথে চড়ে বেড়ায়, তার ফিটনেসটাই ভালো। তার পরবর্তীতে আবার বিকেলে ঠিক 3টা থেকে গরু শেড ক্লিন করা শুরু হয়। তখন আবার সকালের নিয়মে দানাদার, তারপরে হচ্ছে খাবার দাবার, এভাবেই চলতে থাকে আমাদের মহাকার্যক্রম। তা আমাদের আলহামদুলিল্লাহ 6টা শেড, 6টা শেডে যে গরুগুলো আছে দেশি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, সব কিছু মিলেই আমাদের সম্মিলিত কৃষি। এই হচ্ছে আপনারা বিগত দিনের ভিডিওতে দেখেছেন, এই হচ্ছে আমাদের মহিষ। মহিষ একদম তাঁবুর নিচে খোলামেলা পরিবেশে লালন পালন করা হয়। এখানে প্রায় 20টা মহিষ, তারা তাদের মনে সুখে আরাম করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো আসলে সময়ের অভাবে আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারতেছি না, তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।